গোটা বিশ্ব পৃথিবী আল্লাহ পাক সৃষ্টি করেছেন। সৃষ্টি করে আল্লাহ পাক ক্ষান্ত হন নাই। আল্লাহ পাকের কাজ চলছে, কাজ সমাপ্ত হয় নাই। তার দলিল সূরা আর রহমান শরীফের মধ্যে। কি দলিল? কুল্লা ইয়াউমিন হুয়া ফি শা'নিন ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি প্রত্যেকটি মুহূর্তে মুহূর্তে, প্রত্যেকটি ক্ষণে ক্ষণে, সময়ে, মুহূর্তে আমি আল্লাহ সদা ব্যস্ত। আল্লাহর ব্যস্ততা কি আবার? তারপরে আল্লাহ পাক বলেন সানাফরুগু লাকুম, অচিরেই আমি অবসরে যাব। আইয়ুহাস সাকালান, হে জিনকুল মানবকুল। হাসরের ময়দানে হিসাব সমাপ্ত হয়ে যাবে, তখন আর বিচার থাকবে না। হিসাব নিকাশ করে কেউ জাহান্নামে, কেউ জান্নাতে যাবে। তখন পাপ পুণ্য করারও কোনো থাকবে না, আমার ব্যস্ততাও কমে যাবে। সুবহানাল্লাহ। কোরআন শরীফ আয়াতের তাফসীরের ভুল হলে পরে আপনারা আমাকে ধরবেন। তাহলে বোঝা গেল আপনার আমার যা ব্যস্ততা, তার চেয়ে আল্লাহর ব্যস্ততা বেশি। কিন্তু আল্লাহ পাক বলেন ওয়ালা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আয়াতুল কুরসির মধ্যে বলেন আসমান জমিনের মালিক আমি, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমানের মালিক, জমিনের মালিক আমি। এই আসমান জমিনকে অবাক করা, আসমান জমিনের মেইনটেনেন্স আমি আল্লাহ পাক করি। আমি একটু হয়রান পরিশ্রম করি, আমার কোনো কষ্ট হয় না। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ সদা ব্যস্ত। কেমনি ব্যস্ত? আচ্ছা আপনি বলবেন এত বছর চাকরি করে আমার তো পড়াশোনা ভালো না। আল্লাহ তিনটা ছেলে, আসলে একটা কন্যা সন্তান নিয়ে আল্লাহ বেতন অবস্থায় আছি, আমার তো চাকরি করতেছে, কাগজপত্র জমা দিয়েছি, যদি 2 বছর চলে যায়, এখন হইল না। আল্লাহ যেমন ধরনের মানুষ তার চাওয়া পাওয়া ওই ধরনের। আল্লাহকে নিয়ে চিন্তা চেতনা কি করবো? আল্লাহর সৃষ্টি করলে এত চিন্তা চেতনা করি না। আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, এই যে অক্সিজেন দিয়েছেন, ফটোসিনথেসিস, ট্রান্সমিশন, সেটোগ্রাফ হলো, আর এই যে 9,30,00,000 মাইল দূরে এই সূর্যটা দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণ বড়, তার সেন্টারে 4.5 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড যে আলো হচ্ছে, ফিউশন হচ্ছে, রেডিয়েশন হচ্ছে, অক্সিজেন তৈরি হলো। অক্সিজেন নাকের মধ্যে গেল এবং রক্তের মধ্যে ঢুকলো, রক্তটাকে পিউরিফাই করলো। রাইট অ্যাট্রিয়াম রাইট ভেন্ট্রিকল হইয়া, মাইটাল ভ্যালভ হইয়া লেফট অ্যাট্রিয়াম লেফট ভেন্ট্রিকলের মধ্যে এক্সপানশন হচ্ছে 75 বার। কে করতেছেন? মহান মাবুদ। ব্রেন চলশক্তি ঠিক থাকছে, বিলি বিলান্সগুলো কাজ করতেছে, কিডনি ফাংশন করতেছে, হার্টের আর্টারিগুলো কাজ করতেছে। এই সমস্ত কিছুর পিছনে আল্লাহ পাক বলেন আমার কুদরতের খেলা। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের কে নিয়ে একটু কি চিন্তা চেতনা বিভোর হও না? কে তোমার মালিক? এগুলো এমনিই চলে না কেউ চালায়? সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যে সব কিছু নিয়ে যারা চিন্তা চেতনা করে তারাই হলো আমার শুকরিয়া আদায় করে, এটাই হলো প্রমাণ।
আকাশ দেখে, চাঁদ দেখে, জোয়ার ভাটা দেখে শুকরিয়া আদায় করে কি বলে? আলহামদুলিল্লাহ। কি বলে? আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমার নিয়ামত গ্রহণ করার পরে শুকরিয়া আদায় যারা করে তাদের নিয়ামত বাড়িয়ে দিয়ে। জুরুকান সুবহানাল্লাহ। ইরশাদ হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লা ইন শাকারতুম, যদি আমার শুকরিয়া আদায় করো নিয়ামতের, লা আযীদান্নাকুম, নিয়ামত আরো বাড়াই দেব, ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর শুকরিয়া আদায় যদি না করো, অকৃতজ্ঞ যদি হয়ে যাও, তাহলে আমার ব্যথাজনক শাস্তি, আমার শাস্তির জন্য অপেক্ষা থাকো। ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদুন ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ। আমি হাসরের ময়দানে তোমাকে ধরবো, ধরার মতো ধরবো। কেউ আমার সামনে সেদিন আসতে পারবে না। তোমার বিচার তুমি দাঁড়াবে, আমি আল্লাহ দাঁড়াবো। সূরা মরিয়ম পড়ে দেখেন, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ পাক বলেন, কোন রাজনীতির কোন নেতা, কোন মুফাসসিরে কোরআন, কোন শাইখুল হাদিস, কোন পীর, কোন আউলিয়া, কোন কুতুব, কেউ যাবে না সেদিন। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। মানুষ তুমি একা দাঁড়াবে, আমি আল্লাহ উপস্থিত থাকবো, আমি প্রশ্ন করব, তুমি উত্তর দেবে। আল্লাহর কি প্রশ্ন? 4টা প্রশ্ন আল্লাহ করবেন। কবরে 3টা প্রশ্ন ফেরেশতারা করবে। মৃত্যুর পরে আল্লাহ বান্দাকে 4টা প্রশ্ন করবে। 4 3 7টা প্রশ্নের জন্য রেডি হইতে হবে এখন থেকেই। পরে করব, এখন অল্প বয়স, বিষয় বৃত্তান্ত আজ যাই তো সবার পিছনে ঘুরে। রিপেন্ট এন্ড রিফর্ম ফর টুমরো, ইট মে বি টু লেট। দেরি করা যাবে না, এই মুহূর্তে আপনাকে আমাকে কাজ সারতে হবে। আল্লাহ পাকের প্রশ্ন হলো 4টা। একটা প্রশ্ন হলো কি, যে আমি তোমাকে ধন সম্পত্তি দিছিলাম, কোন কাজে ব্যয় করছিলা? 1। দ্বিতীয় নম্বর, তুমি যা উপার্জন করছো হালাল ভাবে না হারাম ভাবে? 2। 3 নম্বর, তুমি যা জানতে কোরআন হাদিস শরীফ থেকে গোপন রাখছো নাকি না তাবলীগ করছো, মানুষকে বলে দিছো, পৌঁছাইছো? 3। 4র্থ নম্বর, তোমাকে যৌবন দিছিলাম, কোন কাজে তুমি ব্যয় করেছো? 4। 4টা প্রশ্ন আল্লাহ বান্দাকে করবেন। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। বান্দা একাই থাকবে, ডাইনে বামে কেউ থাকবে না। আল্লাহ প্রশ্ন করবেন, বান্দা উত্তর দিবে। আর কবরে 3 প্রশ্ন, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবী কে? কবরে 3 প্রশ্ন ফেরেশতা করবে। হাসরের ময়দানে আল্লাহ বান্দাকে করবে প্রশ্ন। এই পর্ব সারা হওয়ার পরে যদি তার বেস্ত নসিব আল্লাহ পাক করেন, তখন জান্নাত বলবে যে ওই যে জান্নাত, ফেরেশতারা বলবে ওই যে জান্নাত। জান্নাতে যাবে, জান্নাতের দরজাগুলি আটকা, জানলা দরজা সব আটকা। তখন বলবে যে এই জান্নাত তো আমার, বসে, এই জান্নাত তো আমার, জান্নাতের দরজা জানলা আটকা কেন? খুলে দাও, আমার হিসাব শেষ, আমি জান্নাতে যাব। এক ফেরেশতা আসবে, বলবে যে জান্নাতে যাবে, হিসাব হয়েছে কথা ঠিক, আর একটা প্রশ্ন আছে, আল্লাহ পাক তোমাকে জিজ্ঞাসা করেছেন, এই প্রশ্নের উত্তর দিয়া জান্নাতে যাও। সেটা কি? সেটা হলো, তুমি তোমার হাত দিয়া, মুখ দিয়া কাউকে কষ্ট দিছিলা, গীবত করছিলা, মানুষকে মারামারি করছিলা হাত দিয়া, এই প্রশ্নের উত্তর দিয়া তোমাকে যাইতে হবে জান্নাতে। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। যেই ব্যক্তি মুখের কথা দিয়া কাউকে কষ্ট প্রদান করবে, বকাবাজি করবে, হাত দিয়া মারবে, আল্লাহর নবী বলতেছেন ওই ব্যক্তি মুসলমান হতে পারে না। সূরা হুজরাতের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বাযাজ যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। জোরে কোন সুবহানাল্লাহ। হে ইমানদারেরা, তোমরা পরস্পরে নিন্দাবাদ, গীবত শিকায়ত, কে খারাপ, কোন পীর খারাপ, কোন পীর কামেল, কোন পীর অকামেল, কে হ্যান করছে, কে ত্যান করছে,
এগুলো তোমরা সব বলা বলি বন্ধ করো, গীবত শেখাত বন্ধ করো। এগুলো হলো ফাসাদ। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ পাক বিশৃঙ্খলা পছন্দ করেন না, রক্তপাত আল্লাহ পাক পছন্দ করেন না, গীবত পছন্দ করেন না। তোমরা কি চাও তোমাদের মৃত ভাইয়ের গোশত তোমরা খাবে? ফাকারি তোমহ, নিশ্চয়ই তো তোমরা চাবে না সেটা। মৃত ভাইয়ের গোশত খাওয়া মানে কি? কারোর নিন্দাবাদ, কারোর গীবত করা। যদি বলতে হয় কারোর দুষ্টুটি, সামনে যায় বলো, সংশোধন হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যেই গোত্রের লোক, যেই দেশের লোক, যেই এলাকার লোক, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, যেই জনগোষ্ঠী আমি আল্লাহর প্রতি ঈমান আনবে। ঈমান আনা মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেই হলো, ওইটা হবে না। হাসিবান নাসু আইয়ুতরুকা আইয়াকুল আমান্না হুম লা ইফতানুন, তোমরা বলো যে ঈমান আনছি, লা ইলাহা পড়ছি বললেই হবে না। ঈমানের পরীক্ষা করতে ফালাইব। ঈমানের পরীক্ষায় যে পাশ করবে তার হলো প্রকৃত ঈমান। যেরকম সুবহানাল্লাহ। যেই দেশ, যেই জাতি, যেই জনসমষ্টি আমি আল্লাহর প্রতি ঈমান আনলো, আমি আল্লাহকে ভয় করলো, আমি আল্লাহ পাক তাদেরকে আসমান জমিনের সমস্ত বরকত দিয়ে ভরপুর করে দেব। যেরকম সুবহানাল্লাহ। ঈমান যদি, ঈমানের মধ্যে যদি খুলুসিয়াত না থাকে, পরিশুদ্ধতা যদি না থাকে, তাহলে এই ঈমানের কথা বললেই শুধু খালি হবে না। সম্মানিত আজকের মিলাদ মাহফিলে যারা উপস্থিত আমরা হয়েছি, সমাজে বহু ওয়াজ হয়, বহু মাহফিল হয়, বহু ওয়াজ হয়, কিন্তু আসলের ভিতরের ওয়াজ কেউ করে না। টাকা যত বেশি, ওয়াজের মিটার তত বেশি। টাকা 10,000 দিবেন, ওয়াজ 2 ঘন্টা করব। টাকা 20,000 দিবেন, ওয়াজ 3 ঘন্টা করব। আজকে সমস্ত কিছুর বিনিময় হয়ে গেছে। হাসরের ময়দানে সমস্ত বিনিময় মানুষের মুখে নিক্ষেপ করা হবে। এক লোককে বলা হবে, তোমার তো জাহান্নাম হয়েছে। সে বলবে, কেন? আমি ব্রিজ করছি, কালভার্ট করছি, রাস্তা করছি, গরিবদেরকে খাওয়াইছি, কাপড় চোপড় দিছি। আল্লাহ পাক বলেন, এগুলো সব বাদ হয়ে গেছে। কেন? কয়, তুমি তো ব্রিজ করছো মানুষকে দেখানোর জন্যে, তুমি তো রাস্তা করছো মানুষকে দেখানোর জন্যে, তুমি তো গরিবদেরকে কাপড় চোপড় দিচ্ছ, তুমি অনেক জাকাত দিতে পারো, এটা দেখানোর জন্যে। সবই তো তুমি মানুষ দেখানোর জন্য করছো, আমি আল্লাহর জন্য কোনটা করছো? এটার উত্তর বান্দা দিতে পারবে না। তখন তাকে শিকল দিয়ে বেঁধে তাকে জাহান্নামের দিকে টেনে নেওয়া হবে। মাথায় টুপি দেই, এরপরে জিকির করি, নামাজ পড়ি, সব বরবাদ হয়ে যেতে পারে, সবই বরবাদ হতে পারে। একটা উদাহরণ আমি দিই। হাসরের ময়দানে এক মহিলা মা বোন, সে জান্নাতের খণ্ডের মধ্যে একটা ফুলের বিছানায় বসা থাকবে। আল্লাহ নবী ওদিক দিয়ে যাবে, তো সেই মহিলা মা বোন বলবে যে, আপনি কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে, আমি দিনের নবী, আখিরি জামানার নবী। কয়, আপনি একটু কি জানা দিবেন আল্লাহর কাছে যে আমি কেন এই জান্নাতের ফুল বাগানের মধ্যে বসা আছি? কয়, কেন? কয়, আমি তো জীবনে কোনো ভালো কাজ করি নাই, আমি নামাজ পড়ি নাই, জিকির করি নাই, কোরআন শরীফ পড়ি নাই, খারাপ রাস্তায় চলছি, আমারে আল্লাহ পাক জান্নাতে দিছি কেন? আল্লাহ পাক বললেন, হে রাসূল, তুমি বলে দাও তাকে জান্নাতে দিছি 2টা কারণের জন্য। 1 নম্বর, সে আমার সৃষ্টির প্রতি দয়া পরবশ ছিল, 1। 2 নম্বর, তার মনে কোনো অহংকার ছিল না, এবং সে দান করত মানুষকে। সৃষ্টির প্রতি দয়া পরবশ অর্থাৎ কি? 2টা কুকুরের বাচ্চা ক্ষুধার্ত অবস্থায় ছিল, তৃষ্ণা নিবারণ করেছিল, কূপের থেকে পানি উঠিয়া কুকুরের বাচ্চাটাকে খাওয়াইয়া বাঁচিয়া বাড়িতে পৌঁছিয়া দিছে। আর হলো, সে সবাইকে দান করতো, টাকা পয়সা সে দিত, নামাজ পড়তো না কিন্তু দিত। আমি আল্লাহ পাক খুশি হইয়া তার গুনাহগুলি মাফ করে দিয়া তার জান্নাতে দিছি। তাহলে কি বোঝা গেল? আরেকটু দূরে যাওয়ার পরেই এক মহিলা মা বোন, আপনি কি দিনের নবী? দিনের নবী। কি হয়েছে তোমার? কয়, আমি কেন জাহান্নামে আসছি? কয়, কেন? কয়, আমি নামাজ পড়ছি, পর্দা করছি, জিকির করছি, কোরআন শরীফ তেলাওয়াত করছি, সব কিছু করছি, আমি কেন জাহান্নামে?
আল্লাহ পাক বলবেন যে ওই মহিলা মা বোনটি সে কাউকে দান করতো না, সে ইবাদত বন্দি করতো দেখে মানুষকে সে অহংকার করত। এই দুই কারণে আমি আল্লাহ পাক তাকে জাহান্নামে দিছি। কে বেহেশতে কে জান্নাতে যাবে এটা কেউ জানে না। হ্যাঁ, কে একবার অলিকুল শিরোমিনি ওটা হ্যানতা নিগিলা মুখে বইলা লাভ নাই। কার ভিতরে কি কোনটা কিভাবে আল্লাহ পাক কারে জান্নাতে নিবেন এটা কেউ জানে না। এটা এই সমস্ত জানাজানি হইয়া পাল্লা হয়ে সমাজ হলো নষ্ট হয়ে গেছে। হযরত মূসা আলাইহিস সালাম তিনি নবী ছিলেন এবং আল্লাহর রসুল এবং নবী দুটেই ছিলেন। তিনি যখন ফেরাউনের অত্যাচারে যখন তিনি চলে গেলেন হিজরত করে মাদাইন শহরে, শুআয়ব আলাইহিস সালামের মেয়ে বিবাহ করলেন। শুআয়ব আলাইহিস সালাম বললেন যে মেয়ে বিবাহ দিতে পারি, আমার যে ছাগল বেরিয়ে আছে যদি তুমি এগুলা পালো। ঠিক আছে, আমি পালবো, লালন পালন করব। ওই মেয়ে ছাগল বেরিয়ে গেলে উনি পালেন। এরপরে রোদ্রের সময় ওই সব ছাগল ভেরিয়ে আনতেছে, ছোট এক বাচ্চা দৌড়িয়া যায় ওই পাহাড়ের মাথায় যায় উঠে বসে। উনি সেখানে উঠছে, ওনার মাজা এখানে ব্যাট ছিল, ও ব্যাটটা বাইর করছে, ওই ছাগলের পিটি দিব, বাড়ি দেব। পরে বাড়ি না দিয়া যে ছোট বাচ্চা বুঝতে পারে না পাহাড়ের মাথায় উঠছে, পরে উনি কুলে কইরা ওই ছাগলের বাচ্চাটাকে, দুম্বার বাচ্চাটাকে উনি বাড়িতে নিয়ে আসছে। আল্লাহ পাক বলেন যে মূসা, তোমার এই কাজটা আমি আল্লাহর কাছে এত ভালো লাগছে যে তুমি পারতা তাকে মারার জন্য, ছোট বাচ্চা বুঝতে পারে না, ওকে না মাইরা বেদ দেয়া না মেরা ওকে কুলিনা বাড়িতে পৌঁছে দিলা, আজ তোমাকে নবুয়ত দিলাম। জোরফল তাহলে এটা কেমন কথা? এটা আপনারা দেখেন হাদিস শরীফের মধ্যে আমি পাইছি, হযরত মূসা আলাইহিস সালাম যাইতেছিলেন, এমন সময় এক লোক, হাদিস শরীফের মধ্যে আসছে, আমি বানিয়ে বলি না, এক লোক, এক পাগল কাঁদতেছে আল্লাহর কাছে, হে আল্লাহ, তোমাকে তো দেখার কথা আর্য ছিল, তোমাকে দেখতে পাইলাম না, তোমার জন্য সারাটা জীবন কানলাম, জিকির আজকার করলাম, তুমি আর দর্শনও দিলা না, আর তুমি আমাকে হাসরের ময়দানে মাফ করবে কি করবে না তাও আমি জানি না, তা আমার জীবন তো শেষ হয়ে গেল। আল্লাহ, তোমারে জিকির করি, তোমার নামাজ পড়ি, জিকির করি, তোমার সাথে কত ভালোবাসা আমার, আমার প্রতি তোমার যা দায় দায়িত্ব কর্তব্য ছিল সব তুমি পালন করেছো, আমি তো কিছুই পালন করতে পারি নাই। তোমারে যদি পাইতাম তোমারে আমি গোসল করে দিতাম, তোমারে যদি পাইতাম কিছু ঘাস টাস কাইটা আমি খাওয়াইতাম, তোমার যদি পাইতাম তাহলে তোমার শিঙে আমি তেল টেল দিয়ে দিতাম। এই কথা যখন বলতেছে মূসা আলাইহিস সালাম ওদিক দিয়ে যায়, ধমক দিয়ে যায়, পাগল তুমি শিরক বেদাতি কথা বলতো, আল্লাহর গরু ছাগল পাইছ, তার শিঙে তেল দেবে, তার গোসল করে না। পাগল চুপ হয়ে গেছে, আর কোনো কথা নাই, তেলে মনে আমার ব্যাধি হয়ে গেছে। বাড়িতে যা দরজা আটকে কান্দাকাটি শুরু করছে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সাথে যখন কথাবার্তা বলার জন্য গেছেন, আল্লাহ পাক বলেন, মূসা তুমি কথা বলতে আসছো, তুমি আমার একটা পাগল, সে কথা বলতেছিল, আমি আল্লাহ শুনতেছিলাম, তার কথাগুলো আমার ভালো লাগতেছিল, তোমাকে তো এই জন্য নবুয়ত দেই না, একজন আশিক পাগলের সাথে আমি আল্লাহর সাথে একটা দূরত্ব তুমি করে দাও। মূসা আলাইহিস সালাম চলে গেলেন তার বাড়িতে, এই দরজা খোলো, পাগল কি জানি বলতেছিলা বলো তো, কয় কি কয় যে এই কথা, কয় আমি তো জানি না, আমার মনে নাই, তখন আমার কি ভিতরে এশক প্রেম ভালোবাসা ছিল, কোন এশকে বলছি এখন আমি তো কিছু বলতে পারি না, এখন আমি যা বলবো এটা মনে হয় আমার অপরাধ হয়ে যাবে। আর পাগলের বলা কিছু হলো না, জানি না তো কে কোন ভাবে আল্লাহ পাকের কাছে কোনটা চায় অথবা কি চায়, এটা তো বলা যাবে না। এটা আসুন আল্লাহর আশিকেরা, আল্লাহর পাগলেরা, আল্লাহ যাকে ভালোবাসছেন তাকে ভালোবাসলে আল্লাহ পর্যন্ত যাওয়া যাবে। আল্লাহরে তালাশ করতে করতে মানুষ আল্লাহরে হারিয়ে ফেলবে। আল্লাহ যারে ভালোবাসেন তারে ভালোবাসলে আল্লাহরে ভালোবাসা হবে। যেরকম আমি বলি না, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। ও নবী বন্ধু বলে দিন, মানুষ যেন আপনাকে সম্মান
শ্রদ্ধা, আপনাকে মানে, ভালোবাসে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, তাদের জীবনের সমস্ত গুণাগুলি মাপ। যেরকম সুবহানাল্লাহ। ভালোবাসা কমছে। ও ভাই, ভয়কে মোরা জয় করিব হেসে, গোলাগুলির গোলেতে নয় গভীর ভালোবেসে। যেরকম সুবহানাল্লাহ। ভালোবাসা অস্ত্র নিক্ষেপ করেন, ইনশাআল্লাহ তাআলা আমাদের অনেক বিজয় হবে। রাসূলকে মহব্বত ভালো না বাসলে মানুষকে ভালোবাসার অস্ত্র নিক্ষেপ আপনি কখনই করতে পারবেন না। আপনার রুহের মধ্যে, আত্মার মধ্যে নবী প্রেম, রাসূল প্রেম, ভালোবাসা অবশ্যই আপনাকে আনতে হবে। যে রসুলকে, নবীকে ভালোবাসে সে তো মারামারি করতে পারে না। যে রাসূলের ভালোবাসা যার মধ্যে আছে, আলো যার মধ্যে আছে, তিনি তো নিন্দাবাদ কখনই করতে পারেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কাউকে আঘাত করেন না, কষ্ট করেন না, তিনি তো ক্ষমাই করছেন, তিনি তো মাফই করছেন। আজকে মাপ বুঝি না, ক্ষমা কি, এরা আমাদের সমাজ থেকে এটা ভুলে গেছে। স্ত্রী একটু অপরাধ করলে তারে জুতা দিতে পারি, তারে লাঠি দিতে পারি, এটা বড় কোন ধরনের একটা হিসাব করতে। একটা মানুষকে মারে কেমনি করে, কিন্তু জ্ঞানেই তো আমাদের ধরা না। এটা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও নবী বন্ধু, তোমার উপরই কোরআনুল কারীম অবতীর্ণ করেছি যাতে করে তুমি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। অন্ধকার কি? হিংসা, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তপাত, চাচা মারে ভাইস্তাকে, ভাইস্তা মারে চাচাকে, বড় ভাই ছোট ভাইকে খুন করে, ভাই ভাইকে খুন করে। খলিফা হারুনুর রশিদের ছেলে আমিন মামুন খুনাখুনি হয়ে গেল। ইতিহাস বলে কেন জোরে কর। অতএব আল্লাহ পাক বলেন, তোমার উপর কোরআন নাজিল করেছি অন্ধকার থেকে মানুষদেরকে আলোর দিকে নিয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। সে আলোর পথে যাইতে হবে। আলোর পথ কোন দিকে, এটা তালাশ অবশ্যই করতে হবে। সেটা তালাশ করতে গেলে আলোকেই গ্রহণ করতে হবে। সে আলো হলো আল কোরআন আল কারীম। যেরকম সুবহানাল্লাহ। কোরআন শরীফ যদি হাতে থাকে সবকিছু হবে। কোরআনের মালিক কে? হাদিস শরীফের মালিক কে? দুই মালিককে চিনলে সব চেনা হয়ে যাব, কোনো সমস্যা নাই। কোরআন তো কোনো দলের না, হাদিস শরীফ তো কোনো দলের না। হাদিস শরীফ মালিক যিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফ্রম দ্য ক্র্যাডল টু দ্য গ্রেভ, নট এ সিঙ্গেল ড্রপ অফ হিজ লাইফ, যার জীবনের কোনো মিথ্যা নাই। হোয়াই ডোন্ট ইউ টেস্ট দ্য ভ্যালিডিটি অফ দিস হাদিস টিল নাও। এই হাদিস শরীফের সত্যতা আমরা তো যাচাই করি না, কোরআনের সত্যতা তো যাচাই করি না। দেয়ার ইজ নো ডাউট ইন দিস হোলি কোরআন, দিস ইজ দ্য বুক অফ অ্যাবসলিউট ফ্রম হাই। এটা তো একটা কোনো সন্দেহ যে কোরআনুল কারীমের মধ্যে নাই। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এক সম্মানিত এক ফেরেশতা জিবরাইলের কথা আমরা আল্লাহ পাকের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক নাযিল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমা হুয়া বিকাউলি শায়রিন কালিলাম মা তুমিনুন, তিনি তো কোনো কবি ছিলেন না, কিন্তু খুব অল্প সংখ্যকে তোমরা তো বিশ্বাস করে থাকো। ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন, তোমরা তো উপদেশই গ্রহণ করো না। এটা কোনো গণকের লিখিত কোনো কেতাবও না কোরআনুল কারীম। জোরগান ঠিক কিনা? এটা কি? তানজিলুম মির রাব্বিল আলামিন, আসমান জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, তারই হলো নাজিলকৃত এক হলো মহান কিতাব। জোরগান সুবহানাল্লাহ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির, কোরআনুল কারীম সহজ করে দিয়েছি তোমাদের জন্য। তোমাদেরকে আফালা তাআকিলুন, আফালা ইয়াতাদাব্বারুল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। তোমাদের কি জ্ঞান, আকল, বুদ্ধি কি তোমাদের কি কোনো কিছুই নাই? এত পড়া লেখা সারা পৃথিবীর সব খালি কঠিন। পোলাপানরে দেয় ফিজিক্স কঠিন, কেমিস্ট্রি কঠিন, জ্যামিতি কঠিন, সব কঠিন। গান বাজনা শিখে মেনে তাও তো কঠিন। উদারা, মুদারা, তারা, পঞ্চমী, ষষ্ঠ, কাহারবা, দাদরা, তালজুমর, লানি চকর, তারপরে তেওরা তাল, এতগুলো তালের কথা বললাম আমি। এগুলো কঠিন না? এটা এগুলো বলতে কঠিন না? এটা সবই কঠিন। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির, আমি মানব গোষ্ঠীর জন্য, মানুষের জন্য কোরআনুল কারীম নাযিল করেছি, এটা সহজ করে দিছি। জোরে কোন সুবহানাল্লাহ।
ছোট ছোট পোলা বানো তোতা পাখির মতো পড়ে, যেরকম আল্লাহ সহজ করে দিচ্ছেন। এত কঠিন, এত সায়েন্স, এত বিজ্ঞান, এত কিছু আল্লাহ বলেন এত কঠিন তাও সহজ, যেরকম সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম সকালবেলা খুলি কোরআনুল কারীম, যা চান তাই পাইবেন, যা চান তাই পাইবেন। হাদিস শরীফ খুলেন, যা চান তাই পাইবেন। কি চান? টাকা চান, আছে। কি চান? নিরাপত্তা চান, আছে। কি চান? এই দেশ সমৃদ্ধশালী হবে, হ্যাঁ আছে, কোরআন শরীফের মধ্যে আছে। কোরআন মানেন, কোরআন ফলো করেন। আমাদের দেশগুলো গরিব, আমাদের দেশ গরিব, তাই না? কোনোদিন আমি স্বীকার করি না। আমি লন্ডন ইংল্যান্ডে গেছি, দাবরাই আইসি, কেন কইছি গরিব? আমরা ধনী, আমরা ধনী, কিন্তু আমাদের এখনো আমরা ঋণ করি, ঋণের টাকা কোটি কোটি ডলার আমরা পরিশোধ করি। রূপপুর পারমাণবিক কেন্দ্রে ওখানে আমরা নিউক্লিয়ার যে করা হয়েছে, 10 কোটি টাকা প্রতিদিন আমরা সুদ দেই রাশিয়ার সরকারের। কথা ঠিক? কথা ঠিক? এত ঋণ, সব ঋণ সুদ হবে, কোনো কিছুই দেওয়া লাগবে না। বাংলাদেশ অনেক ধনী, বাংলাদেশের মানুষ সাহসী, বাংলাদেশ অনেক ধনী। আমরা রাজা, আমরা বাদশাহ, আসুক কেউ, আমি দেখাই দেবো ইনশাআল্লাহ তাআলা। কিচ্ছু না, শুধু কোরআন শরীফ তেলাওয়াত করেন, কোরআন ফলো করেন, হাদিস শরীফ ফলো করেন। আসমানের মালিক যিনি, জমিনের মালিক যিনি, তারে যদি ডাকেন সে আপনাকে দিবে। কিভাবে দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সৃষ্টির প্রথম থেকে এই পর্যন্ত যত মখলুকাত আমার আছে, আমার এই বিশাল ধনভাণ্ডার থেকে আমি যত রিজিক দিয়েছি, সামান্যতম আমার ধনভাণ্ডার থেকে একটু কম ফালাইতে পারে না। সুবহানাল্লাহ। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সবাইকে রিজিক আমি দিয়ে থাকি। ওয়া আইমিন দাবাতিন লা তাহমিলু রিজকাহা, যারা রিজিক করে খাইতে পারে না তাদেরকে আমি রিজিক দেই আমার অফুরন্ত ধন ভাণ্ডার থেকে। এই বাংলাদেশ কিছু মানুষ 18 কোটি খাইব, কম হবে নাকি? কম হবে না। আমাদেরকে টাকা দিবেন কে? আমেরিকা? টাকা দেবেন কি রাশিয়া? টাকা দেবেন কি চীন? এরা দেবে টাকা? নেদারল্যান্ড, জাইকা, এরা টাকা দিবে না? টাকা দেবে কে? আল্লাহ। এই বিশ্বাস আনেন। এই বিশ্বাস যখন আসবে, সেইটার নাম হলো আত্তাকুল্লাহ। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি এই সেই সত্য, যদি সেই ঈমান, যদি সেই তাকওয়া এই দেশের মানুষ জনপদ যদি করে, কোরআন শরীফ আয়াত করে, তাহলে আমি তাদেরকে আসমান এবং জমিনের সমস্ত বরকত দিয়া ভরপুর করে দেবো। জোরে জোরে কম সুবহানাল্লাহ। আল্লাহ পাক এত দিনের আল্লাহ তো মাঝে মাঝে মনে দিয়ে একটা কথা উল্টা পাল্টা হয়ে যায় নাকি? আল্লাহর কথা উল্টা পাল্টা নেই, মানুষ যত উল্টা পাল্টা কথা বলে, মানুষ উল্টা পাল্টা কথা বলে। আমরা বিশ্বাস করেন, হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। বলবেন যে আপনি মানিকদার বিশ্বাস তো বাবে করে থেকে গেছে, গতিতে বসে দেন, মানুষের দিয়ে আপনার ধনী হয়েছে, আপনি বুঝবেন না কিছু। আমরা তো রিক্সা চালিয়ে খাই। আসেন কেরা রিক্সা চালিয়ে খান, বসেন। আপনি যে রিক্সা চালিয়ে খান, আপনি ছোট দোকান করছেন, আপনি ঠিক অবস্থা খারাপ, আপনি কি গরিব? বসেন। আপনি কেন গরিব? আপনি তো ডাক্তারের কাছে যান নাই। আপনার মাথা ব্যথা হয়েছে, ডাক্তারের কাছে গেছেন, মাইগ্রেন দিচ্ছে, ইন্ডেভার দিচ্ছে, প্রোপানল দিচ্ছে, তারপরে ফ্রিজিয়াম দিচ্ছে, ডেনজিট দিচ্ছে, তারপরে ফ্র্যাংজিট দিচ্ছে, স্টিমিটিল দিচ্ছে, বিকলো দিতে পারে, নিউরোবি দিচ্ছে বা মায়োলেক্স দিচ্ছে, বা এগুলো ওষুধের নাম আর কি। এগুলো দিচ্ছে, মাথা একটু ঠান্ডা আছে, তাই তো? আপনি যে করি, আপনার অবস্থা যে ভালো না, এখনো যে ভালো হইতেছে না, ওই ধরনের ডাক্তারের কাছে আপনি কি গেছেন দেখি? ওই ডাক্তারকে হাসপাতালে পাওয়া যাবে নাকি? ওই ডাক্তারকে অন্য জায়গায় চেম্বারে কে পাওয়া যাবে না? ওই লাইনের ডাক্তারের কাছে যাইতে হবে। আপনার চোখের সমস্যা, গেলেন আপনি গ্যাস্ট্রো লিভারের কাছে, চোখ ভালো হইবনি? যেরকম আপনার কিডনির সমস্যা, যাবেন নেফ্রোলজিস্টের কাছে। আপনি গেলেন কার্ডিওলজিস্টের কাছে, কি হবে আপনার? এটা সে তো ওটার চিকিৎসা বুঝবে না। আপনি ডাক্তার মুবিন খানের কাছে যান। তারপরে অন্য জায়গায় যান, যাদের হার্টের সমস্যা হয়েছে, আপনি ব্রেনের সময়, নিউরো হইতে পারে, আপনার নিউরো সায়েন্সের কাছে আপনি যান, ওখানে যে আপনার চিকিৎসা হইতে পারে। এরপর দাঁত একটা বাঁকা হয়ে গেছে, দাঁত আমার বীজ ব্যথা, এখন আপনি গেলেন ওই হার্টের ডাক্তারের কাছে, সে কি দাঁতের চিকিৎসা বুঝবে? জোরে কন।
আপনার সমস্যা, আপনার অসুবিধা, যেই ধরনের সমস্যা, যেই ধরনের অসুখ, ওই ধরনের অসুখের চিকিৎসার জন্য ওই ধরনের ডাক্তার দরকার আছে না নাই? এটা তো মানুষ ভুল করে ফেলে। এটা ভুল করে। আপনি কেন গরিব, আপনি কেন অভাব, আপনি কেন সমস্যা, আপনি কেন আপনি তো ডাক্তার চিনেন নাই। উল্টাপাল্টা ডাক্তার হওয়ার কারণে এই সমস্ত রয়েছে। আল্লাহ পাক কাউরে গরিব বানানে, কাউর অভাবী করে না। আল্লাহর সাথে কারোর সাথে কোনো শত্রুতা না। আপনাকে বুঝতে হবে রোগ কোথায়, কোন ধরনের ট্যাবলেট আপনাকে দিলে আপনার ঠিক হবে। যেরকম সুবহানাল্লাহ। ভাই আল্লাহ পাক বলেন, বান্দা যদি ইফ ইউ প্রসপার ইন ইউর লাইফ, যদি তোমার জীবনে সাফল্য অর্জন করতে চাও, আমি আল্লাহর জিকির করো। এটা সহজ কথা, করবেন কেমনে এটা খুব কঠিন জিনিস। জিকির কোনটা তা জানতে হবে, করবেন কেমনে তা জানতে হবে, কোন সময় করবেন তা জানতে হবে, নিয়ম কি পদ্ধতি কি সেটাও আপনাকে জানতে হবে। জিকির তো সবাই করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলে তো সব হবে। সুবহানাল্লাহ একটা সাধনা, এটা করার একটা নিয়ম আছে। নামাজ পড়লে আল্লাহ পাক খুশি হবেন, নামাজ পড়ার নিয়ম আছে। আপনি উঠবেন, বসবেন, সূরা কারাত পড়বেন, আপনার নামাজ। এটা তো হুজুররা শিখায়, শরীয়তের হুজুররা শিখায় এটা। তারপরে আর একটা আছে, ওটাও হাদিস শরীফে আছে, ওটা বানাই না কথা, ওটা আমরা মানুষের বানিয়ে উল্টা পাল্টা শিরিক বেদাত আমরা কখনো শিখাই না। 25 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র হয়ে পড়াশোনা করে যাই না বুঝা পিরিগিরের লাইনে আমরা নামছি, যাই না বুঝা নামছি। নামাজ হলো 2 প্রকার, একটা হলো শরীয়তের নামাজ, আরেকটা হলো আধ্যাত্মিক জগতে হুজুর কলবে নামাজ। ওই নামাজ আল্লাহ কবুল করেন, কবুলিয়াতে সলাত, সেহাতে সলাত। শরীয়তে নামাজ সহি হওয়ার জন্য হাকামার কান 13 ফরজ। নামাজ আল্লাহ পাকের দরবারে যাবে কিনা এটার জন্য আপনাকে স্থায়ী দিল, সুন্দর মন, ইল্লামান আতাল্লাহ বিকালবিন সালিম, খুজু, এটার সঙ্গে আপনাকে নামাজ পড়তে হবে। এবং একটা খেলা আপনাকে নামাজ পড়তে হবে। ওই খেলটা কি? ওই খেলা আজ পর্যন্ত তো তাফসীর কোরআন মাহফিলে কোনো হুজুর তো কয়ে দেয় না। যে হুজুর কয়ে দেয় তার কাছে আপনি শিখে নেন, কাম হইতে পারে। উনি আবার যে হুজুর বলে দেবে, উনি কেবল ভুল বললো কিনা, উল্টা পাল্টা বললো কিনা তা জানার দরকার আছে না নাই? উল্টা বললে যে আমি কোরআন হাদিসের বাইরে বলবেন আমি মানব, এটা তো নাও হতে পারে। অতএব কোন খেল আপনার নামাজে দাঁড়াইতে হবে, খেয়াল্লা তালা আজকে থেকে শোনেন। হাদিস শিখবে আমি বাইর করে দিব। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি হাদিস ভুল বলে থাকি, মানিকগঞ্জ অনেক বড় বড় মাওলানা আলেম ওলামা আছে, বসুক আমার সাথে 3 তারিখ ঠিক করে, আমার ঠিক করে দিন, নাহলে হেরা ঠিক হয়ে যায়। তার মানে তুমি যখন নামাজে দাঁড়াবে, তুমি যখন ইবাদত বন্দি করবে, শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। হাসরের মাঠে নামাজ হিসেবে আল্লাহ পাক নিবে। তুমি যখন নামাজে দাঁড়াবে, তুমি খেয়াল করবে যেন তুমি আল্লাহরে দেখাই সেজদা দাও, যেন তুমি আল্লাহকে দেখে রুকু করে দেখে সেজদা দাও। যদি তা না হয় ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ তোমারে দেখেন। এই খেলে নামাজে দাঁড়াইয়া আহকামার কান 13 ফরজ নিয়া খুশু স্থায়ী দিলের সাথে নামাজ আদায় করো, হয়তো নামাজ কবুল হইতে পারে। যেরকম সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওমর আমার জীবনের সমস্ত আমলগুলি যদি বরবাদ হয়ে যায়, আর যদি আমার জীবনের 2 রাকাত নামাজ যদি মহান মাবুদ কবুল করেন, আমি ওমর আমার হাসরের ময়দানে মাফের জন্য কাফি হইয়া যাবে। যেরকম সুবহানাল্লাহ। আমি ওমর 2 রাকাত নামাজ যদি আল্লাহ কবুল করেন, এটি আমার মাফের জন্য কাফি হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। ভুল বললে আমাকে সবাই ধরবে। আমি সারা বাংলাদেশ ওয়াজ নসিহত বয়ান বক্তৃতা আলাপ আলোচনা করি। আমার যে মতবাদ, এই মতবাদ আমি কোরআন সুন্নাহর মতবাদ, বানানো কিছু না। এটাই মানুষকে আমি বলি। বলে প্রায় 40-50 লক্ষ লোক একসাথে করছি, তো 5 কোটি মানুষের টার্গেটটা মাঠে নামছে, হয়েই কিন্তু যাবে ইনশাআল্লাহ। মানিকগঞ্জের মানুষ আর যারা আছে, আপামর জনসাধারণ যারা আছে, বাংলা শিক্ষিত, আরবি শিক্ষিত, যে কোনো লাইনের মানুষ আপনারা হন না কেন, আমি সবার সাথে মত বিনিময় করি, আলাপ আলোচনা করি। আমার মানুষের খেদমত করি, আমি মানুষের কাজ করি। সারাদিনই রুগী দেখি, প্রেসক্রিপশন করার তালে আছি, রুগী দেওয়ার তালে আছে। টাকা টোকায় নেই না, নট এ সিঙ্গেল ড্রপ ফার্দি, এটা কোনো টাকা পয়সা নেই না, এমনি ফ্রি চিকিৎসা মানুষকে আমি করি। আমি চিকিৎসা করে টাকা না, আমার জন্য অবৈধ। আমি কোনো ডাক্তার না। আমার জীবনের অভিজ্ঞতার আলো থেকে অনেক জিনিস আমি আবিষ্কার করছি। যেমন থাইরয়েডের একটা সমস্যা আছে, থাইরয়েড, হ্যাঁ, STSS পরীক্ষা করে সিরাম, STSS পরীক্ষা করলে পরে
এটা থাইরয়েডের আপনার যে ইগুলো আছে এগুলা বেশ কম হয়, এটা T3 T4 আছে হরমোন, যে মানে গ্রোথ হরমোনগুলি কমার কারণ বিষয় বৃত্তান্ত। এই থাইরয়েডের আর চিকিৎসা আমি করি বিনা টাকা, সুবহানাল্লাহ। বিনা টাকা চিকিৎসা হলে ভালো হইব না? আপনাকে জানতে হবে হরমোন সিক্রেশন কোন সময় হয়, এটা ফার্স্টে জানতে হবে। রাত জাগলে তাহলে পরে হাইপোথাইরয়েডিজম অথবা হাইপার থাইরয়েডিজম আপনার হয়ে যেতে পারে। 11টার পরে রাত জাগবেন না, 11টার মধ্যে অবশ্যই ঘুম আসতে হবে, তৈলাক্ত জিনিস খাবেন না, গরুর গোস্ত আপাতত খাওয়া কমাবেন, আর মেসাক সুন্নত নিমের ডালা দেয় 5 ওয়াক্ত মেসাক করবেন, নিমের ডালা দেয়। যখন নিমের ডালার তিতা কমে যায় তখন আর একটা নতুন মেসাক নিবেন, নিমের ডালা দেয় মেসাক আপনি করবেন গেল। আর 20 বার হাত এমনি করে উঠবেন বসবেন, 20 বার সকালে, সন্ধ্যার সময় আবার 20 বার হাত 2 হাত এমনি রেখে উঠবেন আবার বসবেন। এই ব্যায়ামটা করবেন, এই ব্যায়ামটা করবেন। আর 10 ফোঁটা করে কালিজিরার তেল খাবেন, ডাইন হাতে নিয়ে কালিজিরার তেল খাবেন। খালি পায়ে আধা ঘন্টা প্রতিদিন হাঁটবেন মাটির মধ্যে। আর আমেরিকান একটা ওষুধ আছে একটা, যেটা আপনারা আর্টিক্সি বলতে পারেন, আপনার ওমেগা-3 বলতে পারেন। ওমেগা-3 ডোজ আছে, কোনোটার ডোজ 2টা, কোনোটার ডোজ হল 1টা। তো সকাল বিকালে খাওয়ার সাথে খাবেন, ইনশাল্লাহ তাআলা ক্লিয়ার হয়ে যাবে। ওমেগা-3 কিনতে না পারেন শুধু নিমের ডালাতে ম্যাসাজ করেন, আর 2 বেলা জিকির করেন, 20 বেলা পড়েন, উইরা যাবো ইনশাল্লাহ তাআলা। যোগাযোগ করেন আপনারা আমার সাথে। এটা তো আমি আবিষ্কার করছি, এটা আমারই আবিষ্কার। এই আবিষ্কারে বহু মানুষ তাদের থাইরয়েড তাদের ভালো হয়ে গেছে, হুইলা গেছে এই পর্যন্ত। এখানে থাইরয়েড তো এখানে থাকে, থাইরয়েড গ্ল্যান্ড বলে, এখন নিশ্চয় ভালো হয়ে গেছে। টাকা তো 1 টাকাও নিয়ে নেই, আমি ফ্রি চিকিৎসা করছি তাদেরকে। এই খেদমত আমি করতেছি, মানুষের এই খেদমত করি, সবারই এই খেদমত করি, হুজুর হোক, যাই হোক, স্কুল কলেজের হোক, কলেজের ইউনিভার্সিটির ছাত্র হইতে হবে, এর সব দিক দিয়ে আমি করতেছি। এটা মানুষদের সাথে সুসম্পর্ক রাখি, ভালো সম্পর্ক রাখি, মারামারি করি না, আমি কোনো পার্টি করি না, আমার কোনো দল নাই। মানবতা আমার দল, বাংলাদেশ আমার দল, সুবহানাল্লাহ। কোরআন আমার দল, হাদিস শরীফ আমার দল, বাংলাদেশ আমার দল। বাংলাদেশের আমি পাক্কা দালাল, সুবহানাল্লাহ। বাংলাদেশের দালাল কিনা? দালাল না, পাক্কা দালাল। পাকা দালাল না, কয়াকার কয়াকার। বাংলাদেশে আমি হলাম পাক্কা দালাল। আমি যদি হাল ভাইও খাই, বাংলাদেশকে ভালোবাসি আমি, অন্য দেশকে আমার ভালো লাগে না। মক্কা মদিনা শরীফ এটা আলাদা কথা, এ দেশে আমার ভালো, এ দেশে অনেক সুন্দর, এই দেশে আমি রাজা, এই দেশে আমি বাদশা। কোনো দেশ এই দেশের সাথে কোনো তুলনা নেই। আমি বাংলাদেশের পাকা দালাল, আমি ভারতের দালাল না, আমি পাকিস্তানের দালাল না, আমেরিকার দালাল না, রাশিয়ার দালাল না, চীনের দালাল না, আমি বাংলাদেশের দালাল। আমি জানি বাংলাদেশ হলো আল্লাহ পাক যে ধন সম্পত্তি যা কিছু রাখছে, বাংলাদেশের মধ্যে যা আছে অন্য দেশকে কেনার ক্ষমতা আমাদের আছে, প্রমাণ করে দেব আমি ইনশাআল্লাহ তাআলা। আসুন কোরআনের উপরে ভরসা করি, হাদিস শরীফ মাফিক জীবন চালাই, হাদিস মানাই যে, কোরআন মানাই যে, আমি কোনো দেশের কোনো সন্ত্রাসী কোনো কার্যকলাপের মধ্যে যাব, মারামারি কাটাকাটির মধ্যে যাব, এমনটি তো নাও হতে পারে। 5 কোটি মানুষের টার্গেট না, মাঠে নামছি, হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সেখানে আমার কাছে 10 থেকে 12,000, এখন আরো 2,000 বাড়ছে, প্রায় 14,000 হিন্দু সম্প্রদায়ের লোকে আছে। হিন্দু সম্প্রদায় মুরিদ আছে 14,000, আরো বেশি হবে। ফরিদপুর গেলে তো আমার মাহফিলে অর্ধেক মুসলমান বসে, অর্ধেক হিন্দু বসে। আর এই ফকিরেন্তি লাইনের মানুষ তো 8-10 হাজার আছে। ফকিরেন্তি লাইনে বুঝেন না? ফকিরেন্তি লাইনে যারা আছে, গান বাজনা করে, তারপরে শিল্পী আছে, বিভিন্ন প্রকার মানুষ আছে, তাদের সাথে বসিয়ে কথাবার্তা বলে আলাপ আলোচনা করি। এটা আর মধুবয়তি তো আমার কাছে মুড়ি দেওয়া, মাথা টুপি রেখে জুব্বা রেখে তারপরে মারা গেছে। এই শিল্পী মমতাজের হলো বা হে তো বয়াতি আসলো, তার সাথে কথাবার্তা বইলা, তার সাথে কথাবার্তা আলাপ আলোচনা করলাম, আলোচনা করে উনিও গজল টজল গায়। এই পর আলাপ আলোচনা কইরা পর উনি যখন দেখলো যে ওনার উপরে দিয়ে আমি এই রাজ্যে আমার কণ্ঠ ওনার চেয়ে ভালো বেশি, তো মুড়ি তোরই কথা। পরে বয়াত মুড়িতে মাথা টুপি দেয়া জুব্বা রেখা গান বাজনা ছাইরা পরে মারা গেছে, হজম করছে। এই গাজীপুরের ওই যে মালিক বয়াতি, ওনাদের সাথে তো আমার যোগাযোগ সবার সাথে আছে। মারামারি কারোর সাথে আমি করি না,
মারামারি করুন কিল্লিয়া? মানুষ মানুষে মারামারি করলে তাহলে কুকুর কুত্তা শিয়াল বেলা ওরা কি করবো তাহলে? মানুষ তো কখনো মানুষের সাথে মারামারি হবে না কখনো। আল্লাহর জিকির এবং কোরআন শরীফ তেলাওয়াত এর মাধ্যমে এ দেশ শান্তি হবে ইনশাআল্লাহ তাআলা। আমি কোনো দল করি না। অতএব যদি আমি হিন্দু এ লাইনে আমি যদি কাজ শুরু করি, সামাজিক একটা ব্যাপার হয়ে খারাপ, ওগুলো আমি কখনো সাফাসাফি করি না। স্বইচ্ছাই যারা আসছে মুসলমান হয়েছে, মাথায় টুপি দিছে, জিকির আজকার হয়েছে। এই ডিসেম্বরের 24-25 তারিখে মানিকন্দারবাসী পটল বিলে বিশ্বস্তম হবে। আপনাদের সকলের দাওয়াত থাকুন। শরীয়ত, তরিকত, হইকত, মারেফত, জানা মানা বোঝার ইস্তেমা। দেখা যাবে যে আমরা এখানে কি বলি। আমি তো ভুল থিওরি দেওয়া মানুষকে কখনোই আমি নেই না। স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র যারা আছে তারা আমার কাছে উপকৃত হয়, তাদেরকে আমি জানিয়ে দিই কেমন করে মাথার ব্রেন ঠিক রাখবেন, কেমন করে মনে থাকবে। এটা আমি যদি উপকার করি একজনে, আপনার সাথে আমার মারামারি বাঁচছে কেন? তাহলে পরে মারামারির তো কোনো প্রশ্ন এটা নাই। এটা তাহলে পরে অনেকের মনে থাকে না, 2টা বলেন আর 3টা ভুলা যান, এরকম আছেন না অনেকে, মনে থাকেন না। আমার 63 বছর বয়স, কেউ যদি আসেন যে আমার চেয়ে বেশি মনে স্মৃতিশক্তি বেশি আছে, তে বসেন, মুখস্থ পাল্লা ধরি, তাহলে কি করে আমার এই 63 বছর বয়সে আমি মনে রাখি? এই যে এত ওষুধপত্রের নাম বললাম, আমি কি বই পড়ছি? কোনো বই পড়ছি? কোনো ডাক্তারি পড়ছি আমি? এটা আপনি কইছেন 10 বছর আগে, ওটা আমি মনে রাখছি। আমি এটা এক ডাক্তারে কইছে প্রফিনেট সিয়ার, মনে রাখছি। এক ডাক্তারে কইছে এনলার্জি মালশন, মনে রাখছি। আরেক ডাক্তার কইছে ডিকাস ডেমিয়ারা দা পিল, মনে রাখছি। আরেক ডাক্তার বলছে ওয়াটার বরিস কম্পাউন্ড, মনে রাখছি। আরেক ডাক্তার বলছে এমিলি ফাইলিনা, মনে রাখছি। আরেক ডাক্তার বলছে এমিলি ফাইনালা রিটার, মনে রাখছি। আরেক ডাক্তার বলছে ইও ফাইলিন, মনে রাখছি। আরেক ডাক্তার বলছে সেলিটেট, মনে রাখছি। আরেক ডাক্তার বলছে ইউনিকন্টিন, মনে রাখছি। আরেক ডাক্তার বলছে ফ্লোলাক, মনে রাখছি। আরেক ডাক্তার বলছে স্পাইময়েড, মনে রাখছি। আরেক ডাক্তার লেসিক, মনে রাখছে। ফাইটোমা, মনে রাখছি। এগুলো কি ডাক্তার ওষুধ দিতে কিনা আবার? আর হোমিও আরেক ডাক্তার কয়টা কি কইছে, হাইড্রাস্টিস স্ক্যান, তারপর নাজবম সিনাইটিন, আরো কত কিছু বলছে, পালসিটের বেলিডোনা। ওই যে হায়দার ডাক্তার ছিল দেবেন্দ্র কলেজে, উনি বলছেন ক্যালকেরিয়া কার, মনে রাখছি। ক্যালকেরিয়া পিক্রিক, মনে রাখছি। তারপরে থুজা বলছে, মনে রাখছে। বেলিডোনা বলছে, মনে রাখছি। তো মনে রাখছি কিনা? ঢাকান বেসে লাস্ট ব্যাচ ছিলাম এলএলবির। ওই সময় শুধু পড়ছে 15 দিন ল, নিগেশিয়াম জেসিও, কমিশিয়া, সেঞ্চুরিটা, টাইপটা, জেডিচন, এগুলা যা টার্মস এন্ড কন্ডিশন দেখি তো মনে রাখছি কিনা। এই যে মনে রাখার ব্যাপার, যে ব্রেনটা যে আমার এইরকম, তা আপনিও ব্রেন এরকম হন, আপনি তো উপকার পাইলেন। আপনি সমস্যা কি আছে? এত কি হারিকেন ধরে, কি বাতি ধরে, কি লেখাপড়া করে ছাত্ররা কি জানি না কোনো কিছু না। আর আইটা গেছি শুনছি, সুর পয়সা মুখস্থ হয়ে গেছে গাইটা। কেমনে করে এটা সম্ভব? আসেন আপনি শিখেন। আমি তো আপনার উপকারী করার জন্য আসছি। মানিকগঞ্জ দরবার শরীফ খিচিং করে না। মানিকগঞ্জ দরবার শরীফ মানিকগঞ্জে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতেছে, বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতেছে। এটাই আমি বলতে চাই, বাংলাদেশ শান্তি, বাংলাদেশ সুন্দর, বাংলাদেশের মানুষ ভালো, বাংলাদেশ ধনী। বাংলাদেশকে যদি কেউ কটাক্ষ করে, বাংলাদেশটা যদি বলে যে আমার ফকির, আমাদের কোনো কিছু নাই, নো, আমি সাংঘাতিকভাবে অবজেকশন তাকে দিই। বাংলাদেশ স্মরণের দেশ, মানুষ স্মরণ, বাংলাদেশ ধনী, বাংলাদেশ রাজা, বাংলাদেশ বাদশা। এমন দিন আসবে বাংলাদেশের মানুষ অন্য দেশের মানুষ এই দেশে মিনতি খাটাবে, জোর জোর ফল। সুবহানাল্লাহ। এখনো স্বর্ণ কোথায় আছে, কেমনি কি আছে, সবই আমাকে জানা। কেন ওঠানো হয় না, কেন উত্তোলন হয় না, তাও আমাদের জানা। যে যে বালি আছে এই পদ্মা যমুনায়, এই বালি বেচে 500 বছর বাংলাদেশ চলবে। কেন বেচা হয় না তাও আমি জানি। আমি তো রাজনীতি করি না, রাজনীতির কথা আমি কইবার চাই না, আর কি দরকার নাই কোনো। আসেন কোরআন শরীফ তেলাওয়াত করি, আল্লাহ পাকের জিকির করি, লা হাওলার দোয়া পরি, বিসমিল্লাহির রহমানির পড়ি। রাত্রিতে সূরা দোকান তেলাওয়াত করেন, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেন, বিপদ সমস্যা সব চলে যাবে। আল্লাহ পাক রহমত, আল্লাহ পাক বরকত করবেন। আজকের এই অনুষ্ঠান আমাদের মুজিবর উনি অনুষ্ঠানের ব্যবস্থা করেছেন। সম্মানিত এলাকাবাসী, আপনাদেরকে দাওয়াত দিয়ে আসছেন। এখানে একটা মিলাদ মাহফিলের একটা জিকিরের দোয়া হবে। ওনার পিতা ইন্তেকাল করেছেন, সেই সঙ্গে আপনাদের পিতা মাতাও ইন্তেকাল করেছেন। মানুষ মৃত্যুর পরে দু একটা জরুরি কথা আমি সাইরে দেবো ইনশাআল্লাহ তাআলা। আমারও অনেক ব্যস্ততা, বিশাল মাহফিলের দুনিয়ার কাজ করা লাগতেছে। মানুষ মৃত্যুর পরে এমন কাজ কইরা যাবেন, মৃত্যুর পরেও যেন সওয়াব পান। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, ইজা মাতা সাহিবুকুম ফাদউহু, যখন তোমাদের কোনো পরিচিত জন ইন্তেকাল করেন, দুনিয়ার থেকে বিদায় হয়ে যান, তার জন্য তোমরা দোয়া করো।
ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও মিন সাদাকাতিন জারিয়াতিন আও ওয়ালাদিন সালিহিন আদউ লাহু। যখন কোনো মুসলমান, যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে, তিনটা আমল তার চালু থাকে। এক নম্বর, যদি কেউ কোরআন শরীফ তেলাওয়াত করে, কোরআন শরীফ শিক্ষা দেয়, ইলম শিক্ষা দেয়, এর সব মৃত্যুর পরও পাবে, যেরকম সুবহানাল্লাহ। আর যদি সে সৎকাজ জারিয়া করে, মানব কল্যাণের জন্য যদি ব্রিজ করে, কালভার্ট করে, অথবা কোনো রাস্তার শেড তৈরি করে দেয়, মৃত্যুর পরেও এর সওয়াব পাবে। অথবা এমন ছেলে সন্তান যদি পৃথিবীর বুকে রেখে যায়, ওই ছেলে সন্তান পিতামাতার জন্য দোয়া করবে, রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, যেরূপভাবে ছোট বয়সে আমাদের পিতামাতা আমাদেরকে লালন পালন করেছে, তুমি অনুরূপভাবে আমাদের পিতামাতাকে তুমি রহম করো। মৃত্যুর পরে তিনটা আমল চালু থাকে। আপনি যদি তিনটা আমল চালু রেখে যেতে পারেন, মরণের পরও মাপ পাইবেন, যেরকম সুবহানাল্লাহ। অতএব এমন ছেলে সন্তান রেখে দেন, সে যেন পিতামাতার খোঁজ করে, মার খোঁজ করে, বাপের খোঁজ করে, যেরকম সুবহানাল্লাহ। এমন ছেলে সন্তান রেখে গেলে না হারে বাপের খবর নাই, মারও তার খবর নাই। 10 মাস 10 দিন যে মা পেটে ধারণ করলো, তার খাবার পর্যন্ত দেয় না, তার খোঁজ খবর পর্যন্ত পায় না। ইসলামী লাইনে রাখলে, কোরআন শিক্ষা দিলে, আল্লাহ পাকের জিকির করলে, এই ছেলে সন্তান পিতামাতাকে সম্মান করবে, পিতামাতাকে শ্রদ্ধা করবে, যেরকম সুবহানাল্লাহ। আজকের এই মিলাদ মাহফিলকে আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত করে দেন, বরকত করে দেন। আপনারা যারা সম্মানিত, যারা দাওয়াতে মেহমান যারা আসছেন, আপনাদের পিতামাতা আত্মীয়স্বজন যারা ইন্তেকাল করেছেন, দরুদ সালামের হাদিয়াটুকু তাদের রূহবরু আল্লাহ পাক যেন পাঠিয়ে দেন। 3টি দোয়া আল্লাহ পাক ফালিয়ে দেন না। দোয়ার মধ্যে 3টা অংশ থাকলে আল্লাহ দোয়া ফালান না, যেরকম সুবহানাল্লাহ। 1 নম্বর হলো, যদি কেউ হেদায়েত চায়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যদি কেউ গুনার জন্য মাফ চায়, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যদি কেউ দরুদ ও সালাম পাঠ করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, এই দোয়ার মধ্যে 3টা জিনিস থাকলে এই দোয়া মহান মাবুদ কবুল করে নেন, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত করে দেন, বরকত করে দেন। সম্মানিত এলাকাবাসী, মুরব্বী ইকরাম, যুবক বন্ধুরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির আরো ছাত্র যারা আছেন, আপনাদের সকলকে আমি দাওয়াত প্রদান করলাম মানিকগঞ্জ দরবার শরীফে ডিসেম্বরের 24, 25, 26 তারিখ 3 দিনব্যাপী বিশ্বস্তমা হবে ইনশাআল্লাহ তাআলা। টঙ্গীর বিশ্বস্তমার সাথে কন্ট্রাডিক্টরি কোনো কিছু নাই। আমরা এখানে জিকির, বায়াত, মুরিদ, জিকির, আমল আকিদার কথা বলি, ওখানেও ঠিক আছে, এখানেও ঠিক আছে। এই মানুষ মূল্যই তো এই বাংলাদেশে খালি ধাক্কাধাক্কি করে। ধাক্কাধাক্কি বন্ধ করতে হবে। যুদ্ধ চাই না, শান্তি চাই, যেরকম সুবহানাল্লাহ। যুদ্ধ চাই না, শান্তি চাই, কোনো যুদ্ধ নাই। তবলিগ জামাতের ভাইরা কাজ করেন, আপনাকে তার ঠেসাঠেসি কেন পারেন? করতে দেন। যে ব্যক্তি কোরআন এবং হাদিস শরীফ মাফিক জীবন ব্যবস্থা পরিচালনার কথা বলেন, কোরআন মাফিক জীবন চলবে, সবকিছু চলবে, করতে থাকুক। আমি বায়াত মুরিদকে আল্লাহ পাকের রাস্তায় মানুষদেরকে আনতে থাকি, আমি করতে থাকি, অসুবিধা কি আছে? কোরআন নিয়ে যদি কিছু উল্টাপাল্টা বলি, হাদিস শরীফ উল্টাপাল্টা বলি, তবে আমার বিরুদ্ধে আন্দোলন হতে পারে, সেটা হলো আলাদা কথা। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো তো কেউ হতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু মতো কেউ হতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে ছিলেন, তিনি রাষ্ট্রনায়ক ছিলেন, একাধারে তিনি সমাজসেবক ছিলেন, একাধারে তিনি আধ্যাত্মিক জগতের নেতা ছিলেন, রসুলদের রসুল, নবীদেরও নবী ছিলেন। তা আল্লাহ নবীর মতো কে হয়েছে কন্যা? তার মতো তো কেউ হয় নাই। অতএব আমি যে কোরআন সুন্নাহর বিধান অনুসারে বায়াত মুরিদ করে মানুষের আত্মার উন্নতি করে মানুষকে আল্লাহর রাস্তায় আনতেছে, আমাকে আমার সহযোগিতা করেন। আরেক ভাই তিনি তবলিগ জামাতের মাধ্যমে কত মানুষ আল্লাহ পাকের রাস্তা আনতেছে, ওনার ভালো বলেন আপনারা, সমস্যা কি? যে দেশের জন্য ভালো করার জন্য কিছু করতেছে, তারও সম্মান করেন। সম্মান করতে করতে সমাজ সম্মানিত হবে, ভালোবাসতে বাসতে সমাজের মধ্যে ভালোবাসা প্রতিষ্ঠা হবে, যেরকম সুবহানাল্লাহ। তাই মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে মানবতার কথা, সম্মানের কথা, শ্রদ্ধার কথা, শরীয়তের কথা, তরিকতের কথা, হাকিকতের কথা, মারিফাতের কথা, জানা মানা বোঝা, রুহের আত্মার জগতের প্রচন্ড গতিকে সামনে নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন কর্ম, জীবন শৈলী নিয়ে আমরা আলাপ আলোচনা করে সমাজের বুকে শান্তি প্রতিষ্ঠা করতে চাই। আমরা কোনো হিসিং করতে চাই না, মারামারি কাটাকাটি আমরা বুঝি না। শান্তি হোক বাংলাদেশ, শান্তি হোক মানিকগঞ্জ, শান্তি হোক আপনাদের জীবন। মহব্বতের সাথে দরুদ সালাম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি আরবের বুকে মক্কার পরে আমেনার যেথায় ঘর খুদার করুণা কৌসার হে জোর সে বারংবার আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ وعلى آله مشرق حب محمد مطلع دیوان ما مطلع خورشید استقائے وینائے زو جان ما بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله অচিন দেশের মানুষ তুমি এখন নাই মনেতে আবার তোমার পড়বে মনে যখন যাইবা কবরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা দরুদ সালাম পাঠ করা হয়েছে, ইস্তিগফার পাঠ করা হয়েছে। আমরা সকলে দোয়া করি মহান মাবুদের নিকটে অনুষ্ঠানকে আল্লাহ পাক যেন কবুল করে নেন। সম্মানিত এলাকাবাসী আরো যারা উপস্থিত হয়েছেন, আল্লাহ পাক সকলের অভাব যেন দূর করে দেন, মনের দুঃখ কষ্ট দূর করে দেন, বিপদ দূর করে দেন, হায়াত যেন আল্লাহ পাক বাড়ায় দেন, রহমত করেন, বরকত করেন। মানিকগঞ্জকে আল্লাহ পাক যেন কবুল ও মঞ্জুর করেন, এই অনুষ্ঠানকে কবুল করেন। অনুষ্ঠান যে উদ্দেশ্য কিনা পরিচালিত হলো, এই অনুষ্ঠানের সোয়াব হাদিয়াটুকু সকলের পিতামাতা আত্মীয় যাদের ইন্তেকাল করেছেন তাদের রুহুর আল্লাহ পাক যেন পৌঁছিয়ে দেন। পর্দার আলো অন্তরালে মেয়েরা যারা আছেন তাদেরকে আল্লাহ পাক যেন কবুল এবং মঞ্জুর আল্লাহ পাক যেন করে নেন। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মেহেরবান হয়ে যাও। মাওলা রে, কিয়ামতের দিন মুসিবতের সময় দয়াল নবীজির শাফায়াত নসিব করে দিও আল্লাহ। আসমানের তুমি মালিক, জমিনের তুমি মালিক। আয় আল্লাহ, আসমান সমা গুনাহ সামনে নিয়ে তোমার দরবারে হাজির হয়েছে, মাওলা তুমি মাফ করে দাও। আমাদের পিতামাতা আত্মীয় স্বজন যাদের ইন্তেকাল করেছেন, আয় আল্লাহ এই মিলাদ মাহফিলের হাদিয়াটুকু তাদের রুহুর উপরে তুমি পৌঁছিয়া দাও। যারা ঋণগ্রস্ত হয়ে পড়েছি, ঋণের দায়ভার সহ্য করতে পারি না, ঋণগুলাকে মাওলা তুমি পরিশোধ করে দাও। অন্তরের মধ্যে যদি কোনো হিংসা বিদ্বেষ থাকে আল্লাহ তুমি দূর করে দাও। আয় আল্লাহ আমাদের পিতামাতা আত্মীয় স্বজন যাদের ইন্তেকাল করেছেন, ভাই বন্ধু কোনো দিনের জন্য যারা এই দুনিয়াতে ফিরে আসবে না, ওই এতিমদের রুহু মুবারকে এই মাহফিলের হাদিয়াটুকু তুমি পৌঁছিয়া দাও। দুরুদ ও সালাম টুকু সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছিয়া দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরোহর পরিয়ার হাদিয়া তুমি পৌঁছিয়া দাও। এই মিলাদ মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, আল্লাহ যিনি ব্যবস্থা করেছেন এই মাহফিল কিয়ামতের দিন মুসিবতের সময়ে সকলের নাজাতের উসিলা তুমি বানায়া দাও। পর্দার আড়ালে অন্তরের মেয়েরা যারা আছেন কবুল করে নাও।
আল্লাহ আত্মীয় স্বজন যারা উপস্থিত হয়েছেন আল্লাহ তুমি কবুল করে নাও, রহমত করে দাও, বরকত করে দাও। অভাবী যারা আছে অভাব তুমি মোচন করে দাও, অন্তরের অস্থিরতা আল্লাহ তুমি দূর করে দাও, রহমত করে দাও, বরকত করে দাও। যেই সংসারী কোনো সন্তান আদি না, একটা সন্তান দিয়া ওই মায়ের কুলটাকে তুমি ভরে দাও। পাড়া প্রতিবেশী মুসলমান নরনারী যারা আছেন আল্লাহ কবুল করে নাও, মানিকগঞ্জবাসীদেরকে কবুল করে নাও, বাংলাদেশকে কবুল করে নাও। মারামারি কাটাকাটি হানাহানি আল্লাহ রক্তপাত বন্ধ করে দাও, হিংসা বিদ্বেষ আল্লাহ তুমি বন্ধ করে দাও। আল্লাহ রহমত বরকত তুমি নাজিল করে দাও। আমাদের পিতামাতা যেরূপভাবে ছোট বয়সে আমাদেরকে লালন পালন করেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় ওই পিতামাতার প্রতি তুমি রহম নাজিল করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন বিহাক্কি কালিমাত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।